আপনাকে চলে যেতে বলা হয়েছে, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়? উনি আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিল সাহেব। মালিক? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বহুল প্রতীক্ষিত গরিব ঘরের রাজপুত্র ২৫ নাম্বার এপিসোড নিয়ে। অনেকেই প্রতিদিন কমেন্ট করছেন, ভাই ২৫ নাম্বার এপিসোড কবে আসবে? মেঘলা আর রাতুলের বিয়ে কি সত্যিই হবে? মিরাজ কি শেষ পর্যন্ত সব সত্য জানতে পারবে? আর আজকের এই এপিসোডে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলো দেখার পর সত্যিই আপনার মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই গল্পের মধ্যে রয়েছে ভালোবাসা, প্রতারণা, আবেগ, কষ্ট, রহস্য আর এমন কিছু ঘটনা যেগুলো পুরো সিরিয়ালের গল্পকেই অন্যদিকে নিয়ে যাবে। গল্পের শুরুতেই দেখা যায় সকালবেলা সালেহা গ্রুপের বিশাল অফিসের সামনে দাঁড়িয়ে আছে মিরাজ। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা। রাতভর সে ঠিকমতো ঘুমাতে পারেনি, কারণ গত কয়েকদিন ধরে মেঘলার আচরণ পুরোপুরি বদলে গেছে। আগে যে মেয়েটা মিরাজের ফোনের অপেক্ষায় থাকত, এখন সেই মেয়েটাই ফোন রিসিভ পর্যন্ত করে না। মিরাজের মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে আসলে কি এমন হয়েছে যার কারণে মেঘলা এতটা বদলে গেল। মিরাজ ধীরে ধীরে অফিসের ভিতরে ঢুকতে যায়, কিন্তু ঠিক তখনই সিকিউরিটি তাকে আটকে দেয়। সিকিউরিটি বলে, স্যার, আপনাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। ম্যাডামের অর্ডার ছাড়া কাউকে ভিতরে যেতে দেওয়া নিষেধ। এই কথা শুনে মিরাজ কিছুক্ষণ চুপ হয়ে যায়, কারণ সে কখনো কল্পনাও করেনি যে একদিন তাকে এভাবে অপমানিত হতে হবে। মিরাজ রাগের মাথায় সঙ্গে সঙ্গে মেঘলাকে ফোন দেয়। প্রথমে মেঘলা ফোন রিসিভ করতে চায় না, কিন্তু কয়েকবার কল দেওয়ার পর অবশেষে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতেই মিরাজ রাগান্বিত কণ্ঠে বলে, তোমার কি এত অহংকার হয়ে গেছে? তুমি এখন আমাকে তোমার অফিসে ঢুকতেও দিবে না? আমি কি এতটাই পর হয়ে গেছি তোমার কাছে? এই কথা শুনে মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে, কারণ ভিতরে ভিতরে সেও অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু পরিস্থিতির কারণে সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। তারপর মেঘলা ঠান্ডা গলায় বলে, মিরাজ, তুমি এখন চলে যাও, আমার অনেক কাজ আছে। তখন মিরাজ আরও রেগে যায়। সে বলে, কাজ এত বড় হয়ে গেছে যে এখন পুরনো সম্পর্কের কোনো দামই নেই? মেঘলা আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। এরপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি পড়তে থাকে, কারণ সে এখনও মিরাজকে ভুলতে পারেনি। কিন্তু সে মনে করছে মিরাজ তাকে প্রতারণা করেছে। অন্যদিকে মিরাজ অফিসের বাইরে দাঁড়িয়ে ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে। ঠিক তখনই অফিসের একজন পুরনো কর্মচারী এসে মিরাজকে বলে, স্যার, আপনি জানেন না, মেঘলা ম্যাডাম এই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। এই কথা শুনে মিরাজ যেন আকাশ থেকে পড়ে, কারণ সে এতদিন ভেবেছিল মেঘলা হয়তো অন্য কারোর সাহায্যে এই অবস্থানে এসেছে। কিন্তু আজ সত্য জানার পর তার নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হতে থাকে। মিরাজ ধীরে ধীরে অফিস থেকে বের হয়ে যায়। তার মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরতে থাকে, সে এতদিন মেঘলাকে ভুল বুঝেছে। যে মেয়েটা সত্যি সত্যি তাকে ভালোবাসত, সেই মেয়েটাকেই সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে মিরাজ অতীতের কথা ভাবতে থাকে। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন মেঘলা সামান্য একটা আইসক্রিম খাওয়ার জন্য জেদ করত, সামান্য সময় না পেলে অভিমান করত। আর আজ সেই মেয়েটাই তার সাথে অপরিচিত মানুষের মতো আচরণ করছে। ঠিক তখনই সেখানে রাতুল আসে। রাতুলের হাতে ছিল মিষ্টির বাক্স আর একটা বিয়ের কার্ড। মুখে তার অদ্ভুত রকমের হাসি। সে মিরাজের সামনে এসে বলে, বন্ধু, একটা সুখবর দিতে আসলাম। আমার আর মেঘলার বিয়ে ঠিক হয়েছে। আগামী ২২ তারিখ বিয়ে। অবশ্যই আসবি। এই কথা শুনে মিরাজের বুকের ভিতরটা কেঁপে ওঠে। কিছুক্ষণ সে কোনো কথা বলতে পারে না। তারপর ধীরে ধীরে বলে, তুই বন্ধু হয়ে কিভাবে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? রাতুল তখন হাসতে হাসতে বলে, এটা তো সবে শুরু। সামনে দেখবি সালেহা গ্রুপের মালিক আমি হতে যাচ্ছি। এই কোম্পানির সবকিছু আমার হবে। মিরাজ তখন বুঝতে পারে রাতুলের আসল উদ্দেশ্য ভালোবাসা না, সে শুধু টাকার জন্য মেঘলাকে বিয়ে করতে চায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ মেঘলা ইতোমধ্যেই মিরাজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে।
এরপর দেখা যায় রাতুল সরাসরি মেঘলার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে ইচ্ছা করে মেঘলাকে বলে মিরাজ তো বাবা হতে যাচ্ছে, কারণ বৃষ্টির পেটে নাকি তার সন্তান। এই কথা শুনে মেঘলার চোখে পানি চলে আসে। তার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সত্যিই মিরাজ তাকে ভুলে গেছে? তাহলে এতদিনের ভালোবাসা কি মিথ্যে ছিল? অন্যদিকে দেখা যায় বৃষ্টি হাসপাতালের বেডে শুয়ে আছে। ডাক্তার আগেই বলে দিয়েছে সে কোনোদিন মা হতে পারবে না। কিন্তু মিরাজ যখন তার পাশে বসে বলে, আমি একটা ছোট্ট বাচ্চা চাই যে আমাকে বাবা বলে ডাকবে, তখন বৃষ্টির বুকটা ভেঙে যায়। সে চাইলেও সত্যিটা বলতে পারে না, কারণ সে জানে সত্যিটা বললে মিরাজ পুরোপুরি ভেঙে পড়বে। তাই নিজের কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রেখেই সে মিরাজের কথায় রাজি হয়ে যায়, কিন্তু একা একা কাঁদতে থাকে। রাতের বেলা দেখা যায় মেঘলা নিজের রুমে বসে আছে। চারদিকে অন্ধকার। তার সামনে মিরাজের পুরনো ছবি। সে ছবিটার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন মিরাজ তাকে বলেছিল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আজ সবকিছু বদলে গেছে। ঠিক তখনই মেঘলার মা রুমে আসে। তিনি মেঘলাকে বোঝানোর চেষ্টা করেন। বলেন, জীবনে সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু সম্পর্ক ভুলে যেতে হয়। পরের দিন দেখা যায় মেঘলার বাসায় বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করেছে। বাড়িটা আলো দিয়ে সাজানো হচ্ছে। কিন্তু পুরো বাড়ির মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে মেঘলা, কারণ সে এখনও মিরাজকে ভুলতে পারেনি। অন্যদিকে রাতুল ভিতরে ভিতরে অনেক খুশি, কারণ সে মনে করছে খুব দ্রুতই সে সালেহা গ্রুপের মালিক হয়ে যাবে। এদিকে মিরাজও থেমে নেই। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক রাতুলের আসল চেহারা সবার সামনে আনবে। সে রাতুল সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তারপর ধীরে ধীরে এমন কিছু তথ্য জানতে পারে যেগুলো শুনে সে অবাক হয়ে যায়। সে জানতে পারে রাতুলের অনেক ঋণ আছে। শুধু তাই না, সে আগেও অনেক মেয়েকে প্রতারণা করেছে। এমনকি সালেহা গ্রুপের কিছু শেয়ার নিজের নামে নেওয়ারও পরিকল্পনা করছে। মিরাজ তখন বুঝতে পারে যদি এখনই কিছু না করা হয় তাহলে মেঘলার জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই সে সব সত্য প্রমাণ সহ মেঘলার সামনে নিয়ে আসার পরিকল্পনা করে। কিন্তু ঠিক তখনই গল্পের নতুন মোড় আসে। বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার জানায় তার অবস্থা খুব একটা ভালো না। এই খবর শুনে মিরাজ দৌড়ে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে মিরাজ দেখে বৃষ্টি একদম চুপচাপ হয়ে আছে। তখন বৃষ্টি ধীরে ধীরে বলে, মিরাজ, আমি তোমাকে একটা সত্য বলতে চাই। এই কথা শুনে মিরাজ অবাক হয়ে যায়। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, আমি কোনোদিন মা হতে পারবো না। ডাক্তার অনেক আগেই আমাকে এই কথা বলেছে, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি, কারণ আমি তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম। এই কথা শুনে মিরাজ পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে এতদিন বৃষ্টি একা একা কত কষ্ট সহ্য করেছে। অন্যদিকে রাতুলের মা রাতুলকে সাবধান করে দেয়। তিনি বলেন, আমি জানি তুমি মেঘলাকে ভালোবাসো না, তুমি শুধু টাকার জন্য এসব করছো। কিন্তু রাতুল তখন রেগে গিয়ে বলে, টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই, ভালোবাসা দিয়ে জীবন চলে না। এই কথা শুনে তার মা হতাশ হয়ে যায়। এরপর দেখা যায় মেঘলার বাবা আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন ঠিক করে ফেলেছে। পুরো বাড়িতে আনন্দের পরিবেশ, কিন্তু মেঘলার মুখে কোনো হাসি নেই। সে শুধু চুপচাপ বসে থাকে, কারণ তার মন এখনো মিরাজের কাছেই পড়ে আছে। ঠিক তখনই তার হাতে একটা চিঠি আসে। চিঠিটা মিরাজ পাঠিয়েছে। সেখানে লেখা ছিল, আমি তোমাকে কখনো প্রতারণা করিনি, তুমি যেটা শুনেছ সব মিথ্যা, শুধু একবার আমার সাথে দেখা করো। চিঠিটা পড়ে মেঘলার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কারণ তার মন বলছে মিরাজ মিথ্যা বলছে না, কিন্তু পরিস্থিতি তাকে বিশ্বাস করতে দিচ্ছে না। ঠিক তখনই রাতুল সেখানে এসে চিঠিটা দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে চিঠিটা ছিঁড়ে ফেলে দেয় এবং মেঘলাকে বলে, অতীত ভুলে যাও, আগামী কয়েকদিন পর তুমি আমার স্ত্রী হতে যাচ্ছ। রাত গভীর হলে মেঘলা একা ছাদের উপর যায়। আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। সে মনে মনে বলে, আল্লাহ, আমি কি সত্যিই ভুল মানুষকে ভালোবেসেছিলাম? আমার জীবনে কেন এত কষ্ট? ঠিক তখনই হঠাৎ মিরাজ সেখানে আসে। মেঘলা অবাক হয়ে যায়। মিরাজ তখন বলে, আমি আজ সব সত্য বলতে এসেছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাতুল সেখানে চলে আসে। রাতুল মিরাজকে দেখে রেগে যায়। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মেঘলা বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ কারো কথা শুনে না। এক পর্যায়ে মিরাজ বলে, আমি সব জেনে গেছি, তুমি শুধু টাকার জন্য মেঘলাকে বিয়ে করতে চাও।
এই কথা শুনে রাতুল কিছুক্ষণ চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার সত্য ধীরে ধীরে সামনে চলে আসছে। এপিসোডের শেষের দিকে দেখা যায় বিয়ের দিন চলে এসেছে। পুরো বাড়ি আলোয় ভরে গেছে, চারদিকে গান বাজছে, সবাই ব্যস্ত। মেঘলাকে কনের সাজে বসানো হয়েছে, কিন্তু তার চোখ ভরা কান্না। অন্যদিকে মিরাজ দৌড়ে আসছে সব সত্য প্রকাশ করার জন্য, আর রাতুল ভিতরে ভিতরে ভয় পেতে শুরু করেছে, কারণ সে জানে আজ যদি সত্য বের হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যেটা পুরো গল্পকে বদলে দেয়। বিয়ের মঞ্চে হঠাৎ একজন এসে উপস্থিত হয়, যার হাতে ছিল রাতুলের বিরুদ্ধে সব প্রমাণ। সবাই অবাক হয়ে যায়, রাতুলের মুখের হাসি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। মেঘলা হতবাক হয়ে তাকিয়ে থাকে। মিরাজও বুঝতে পারে আজ সব সত্য সামনে চলে আসবে। তো বন্ধুরা, আগামী এপিসোডে কি সত্যি মেঘলা আর রাতুলের বিয়ে হবে, নাকি শেষ মুহূর্তে সবকিছু বদলে যাবে? মিরাজ কি তার ভালোবাসা ফিরে পাবে, আর রাতুলের আসল চেহারা কি সবার সামনে প্রকাশ পাবে? সেই উত্তর জানতে হলে অবশ্যই আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনারা কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, কারণ আগামী পর্বে কয়েকজনের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।